টার্গেট পয়েন্ট নলেজ জোন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে 2026 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ 15টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তুমি যেহেতু চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত তুমি অবশ্যই দেখবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকছে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। আর এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও টার্গেট পয়েন্ট নলেজ জোন। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। 2026 সালে ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? এ রাজীব কুমার, বি জ্ঞানেশ কুমার, সি বিবেক যোশী, ডি অশোক লাভাসা। 2026 সালে ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার হলেন, সঠিক উত্তর অপশন বি জ্ঞানেশ কুমার। 2026 সালে জ্ঞানেশ কুমার ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরের প্রশ্ন 2, পিএম সূর্য ঘর যোজনা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? পিএম সূর্য ঘর যোজনা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এ এগ্রিকালচার, বি সোলার এনার্জি, সি ব্যাংকিং, ডি ডিফেন্স। সঠিক উত্তর অপশন বি সোলার এনার্জি। বাড়িতে সোলার প্যানেল স্থাপনের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। প্রশ্ন 3, মিশন মৌসুম কোন মন্ত্রকের উদ্যোগ? এ হোম মিনিস্ট্রি, বি আর্থ সায়েন্স মিনিস্ট্রি, সি ফাইন্যান্স মিনিস্ট্রি, ডি রেলওয়ে মিনিস্ট্রি। সঠিক উত্তর অপশন বি আর্থ সায়েন্স মিনিস্ট্রি। আবহাওয়ার পূর্বাভাস উন্নত করার জন্য এই প্রকল্প শুরু করা হয়। পরে প্রশ্ন 4, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এ ডিফেন্স, বি এডুকেশন অ্যান্ড রিসার্চ, সি স্পোর্টস, ডি এগ্রিকালচার। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পটি এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রকল্পের সাথে যুক্ত। সঠিক উত্তর অপশন বি শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক জার্নাল অ্যাক্সেস সহজ করাই এর লক্ষ্য। পরের প্রশ্ন 5, 2026 সালে G20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2026 সালে G20 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? এ ইন্ডিয়া, বি সাউথ আফ্রিকা, সি ব্রাজিল, ডি ইতালি। সঠিক উত্তর অপশন বি সাউথ আফ্রিকা। 2026 সালে G20 সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন 6, নমো ভারত কিসের নাম? এ এয়ারওয়েজ, বি মেট্রো রেল, সি রিজিওনাল র্যাপিড রেল, ডি বুলেট ট্রেন। সঠিক উত্তর অপশন সি রিজিওনাল র্যাপিড রেল নমো ভারত এর সাথে যুক্ত। দিল্লি মিরাট আরআরটিএস পরিষেবার নাম নমো ভারত। দিল্লি মিরাট আরআরটিএস পরিষেবার নাম নমো ভারত। পরের প্রশ্ন 7, প্রশ্ন 7, গগনায়ন মিশন কোন সংস্থার? এ ডিআরডিও, বি ইসরো, সি নাসা, ডি হাল। সঠিক উত্তর অপশন বি ইসরো। ভারতের প্রথম মানববাহী মহাকাশ মিশন হল গগনায়ন। পরে প্রশ্ন 8, ই সাকসো অ্যাপ কোন মন্ত্রকের উদ্যোগ? ই সাকসো অ্যাপ কোন মন্ত্রকের উদ্যোগ? এ আইটি মিনিস্ট্রি, বি হোম মিনিস্ট্রি, সি ল মিনিস্ট্রি, ডি এডুকেশন মিনিস্ট্রি। সঠিক উত্তর অপশন বি হোম মিনিস্ট্রি। ডিজিটাল এভিডেন্স সংগ্রহের জন্য এই অ্যাপটি চালু করা হয়। পরে প্রশ্ন 9, সম্প্রতি ব্রিক্স এ কোন দেশ নতুন সদস্য হয়েছে? সম্প্রতি ব্রিক্সে কোন দেশ নতুন সদস্য হয়েছে? এ থাইল্যান্ড, বি ইন্দোনেশিয়া, সি নেপাল, ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর অপশন বি ইন্দোনেশিয়া। ব্রিক্সের সম্প্রসারণের অংশ হিসেবে ইন্দোনেশিয়া অন্তর্ভুক্ত হয়েছে। পরে প্রশ্ন 10, মিশন দিব্যাস্ত্র কোন সংস্থার সঙ্গে যুক্ত? মিশন দিব্যাস্ত্র কোন সংস্থার সঙ্গে যুক্ত? এ বিএআরসি, বি ডিআরডিও, সি হাল, ডি ইসরো। সঠিক উত্তর অপশন
বি ডিআরডিও। এটি ভারতের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরের প্রশ্ন 11। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এ এডুকেশন, বি হেলথ কেয়ার, সি ব্যাংকিং, ডি ট্রান্সপোর্ট। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন হেলথ কেয়ারের সাথে যুক্ত। সঠিক উত্তর অপশন বি। ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য এই প্রকল্প চালু হয়েছে। প্রশ্ন 12। পিএম ইউয়া সেবা প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এ ট্রান্সপোর্ট, বি ব্যাংকিং, সি ডিফেন্স, ডি স্পোর্টস। পিএম ইউয়া সেবা প্রকল্প ট্রান্সপোর্টের সাথে যুক্ত। সঠিক উত্তর অপশন এ। শহরাঞ্চলে ইলেকট্রিক বাস পরিষেবা উন্নত করার জন্য পিএম ইউয়া সেবা প্রকল্প চালু করা হয়েছে। পরের প্রশ্ন, নমো ড্রোন ডিডি স্কিম কার জন্য চালু হয়েছে? এ ওমেন এসএইচজি, বি ফার্মার্স, সি স্টুডেন্টস, ডি ডক্টরস। সঠিক উত্তর অপশন এ। ওমেন এসএইচজি এদের জন্য নমো ড্রোন দিদি স্কিম চালু হয়েছে। মহিলাদের ড্রোন প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থান দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয়েছে। পরের প্রশ্ন 14। জিপিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এ এআই টেকনোলজি, বি এগ্রিকালচার, সি ডিফেন্স, ডি স্পেস রিসার্চ। ভারত জিপিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ এআই টেকনোলজি। ভারত জিপিটি হল ভারতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরের প্রশ্ন আজকের লাস্ট 15। আজকের লাস্ট প্রশ্ন, অপারেশন সাধভবনা কোন বাহিনীর সঙ্গে যুক্ত? এ ইন্ডিয়ান নেভি, বি ইন্ডিয়ান আর্মি, সি ইন্ডিয়ান এয়ারফোর্স, ডি বিএসএফ। সঠিক উত্তর অপশন বি ইন্ডিয়ান আর্মি। সীমান্ত অঞ্চলের মানুষের উন্নয়ন ও সহায়তার জন্য ইন্ডিয়ান আর্মি এই অভিযান পরিচালনা করেন। আজকের প্রশ্নগুলোর মধ্যে তোমার কতগুলো সঠিক হয়েছে কমেন্টে জানাও। প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এমসিকিউ পেতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে কোনো ভিডিও মিস না হয়, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সি ইউ অ্যাগেন ইন নেক্সট পাওয়ারফুল এমসিকিউ সিজন।